মাঝখানেই চলে এসছেন ওনার শাশুড়ি মা। কি হয়েছে মা? আমি বলছি এখানে ভয়ে বলছে আজকে আমরা বলছি এখনই রাতে বম ফেলতে। কিছু হবে না, তোমার কাছে দিদি ভাই আছে, চিন্তা করো না, আমাদের সবার স্বামীদের কিচ্ছু হবে না। রাতে যদি বোম পড়ে আমাকে জানাবে, আমি আসবো, দেখবো কার সাহস তোমাদের উপর বোম ফেলার। রাত গেছে কি দিন গেছে জানি 2021-এ তোমাদের কি জানি। ভাবতে পারছি না যে সেটা তো ঘটনা যে রাজনীতি করছে পুরুষরা, ছেলেরা, মহিলা, মায়েরা। মায়েদের কি অপরাধ যে এই অবস্থা হতে হচ্ছে? আমরা কি জানি বলো। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে উত্তরবঙ্গে, এখনো পর্যন্ত অনেকগুলি দফা বাকি রয়েছে, কিন্তু তারপরও যে ছবিটা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে যে যারা বিরোধী দল করছেন তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। কখনো শুভেন্দু অধিকারী, কখনো অধীর চৌধুরীকে, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থন করছেন তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন, এ বিষয়ে তারা কি হিন্ট দিতে চাইছেন, কি বিষয়ে হিন্ট দিচ্ছেন তারা, সমস্ত কিছু জানবো। সরাসরি যারা রয়েছেন তাদের কাছে যাই। দাদা, আমরা দেখছি প্রথম ভোট হয়ে গেছে প্রথম দফা, সেকেন্ড ফেজ, এখন থার্ড ফেজ অনেক বাকি রয়েছে। তার আগে যারা অন্য পার্টি করছে তৃণমূল ছাড়া তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। অন্য পার্টি করলেই তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে পার্টি করতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে। কি বলবেন? আপনি তো একজন নাগরিক, কি বলবেন? আমি কিছু বলবো না ভাই, এইসব বিষয়ে ওইকে জিজ্ঞেস করে। বেশ, আমি ওখানে জিজ্ঞেস করি। এখানে অনেকে রয়েছেন, একটু জানার চেষ্টা করি। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দফার ভোট হয়ে গেছে, এই যে সেকেন্ড ফেজ থার্ড ফেজ বাকি রয়েছে,